নমস্কার বন্ধুরা, আরও একটা পিঠের রেসিপি দেখার জন্য আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপিটা দেখে তোমরা বুঝতেই পারছো, এই পিঠেটাকে বলা হয় চুষি পিঠে বা হাতে কাটা সেমাই। আজকালকার সময়ের অভাবে এই পিঠেটা খাওয়া কিন্তু প্রায় উঠেই গেছে। আগেকার দিনের মা ঠাকুমারা পৌষ সংক্রান্তির 2-3 দিন আগেই কিন্তু এই পিঠেটা কেটে রেডি করে রাখতো। আজকে আমি তোমাদের সাথে মাত্র 15 মিনিট সময়ে কিভাবে এই এতগুলো পিঠে তোমরা কাটবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর যারা তোমরা খেয়েছো এই পিঠেটা, তারা জানো এই পিঠেটা খেতে কত মজার হয়। আর যারা এখনও খাওনি তারা কিন্তু ভিডিওটা দেখার পর অবশ্যই একবার বাড়িতে বানিও। আর লেটস স্টার্ট দিস রেসিপি ইজি কুকিং উইথ মি। তাহলে এসো শুরু করি আজকের এই চুষি পিঠে বানানো। প্রথমে এখানে একটা কড়াই বসিয়ে দিয়ে এখানে আমি 1 বাটি জল দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে এর ভেতরে আমি 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি আর একটুখানি লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে এই জলটাকে ফুটতে দেব যতক্ষণ না চিনিটা গলে যায়। কিছুক্ষণ পর চিনিটা গলে যাবে এবং জলটা এরকম টকবক করে ফুটতে শুরু করবে। এবার যে বাটিতে মেপে আমি 1 বাটি জল দিয়েছি সেই বাটিতে মেপে আমি এখানে 1 বাটি মতো গোবিন্দভোগ চালের গুঁড়ো নিয়েছি। এটা কিন্তু বাজারের কেনা গোবিন্দভোগ চালের গুঁড়ো, তোমরা অন্য আতপ চালের গুঁড়ো ব্যবহার করতে পারবে। এবারে এটাকে অল্প অল্প করে দিতে হবে আর এরকমভাবে নাড়াতে হবে। আমি 1 বাটির জন্য 1 কাপ জলই ব্যবহার করেছি। খেয়াল রাখবে যেন এটার ডোটা বেশি নরম না হয়ে যায়। এবারে এটাকে খুব ভালো করে এরকমভাবে মিশিয়ে নেবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একদম লোতে করে দেবে। দিয়ে এটাকে এরকমভাবে মিশিয়ে নিচ্ছি। দেখো এটা কিন্তু মেশাতে মেশাতে অলরেডি কিন্তু একটা ডো ফর্মে চলে এসছে। এবারে কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। দিয়ে এটাকে একটুখানি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এটা এরকমভাবে রেখে একটু ঢাকা দিয়ে 5 মিনিট মতো রেখে দিচ্ছি। 5 মিনিট পর একটা এরকম থালা নিয়ে নেবে, নিয়ে এই ডোটা এর ভেতরে দিয়ে দেবে। খেয়াল রাখবে যেন ডোটা খুব বেশি ঠান্ডা না হয়ে যায়। গরম অবস্থাতেই কিন্তু এইটাকে মাখতে হবে। দেখো এবারে এটাকে খুব ভালো করে মেখে নেব যেন খুব নরম না হয়ে যায়, তাহলে কিন্তু পরে আমাদের কাটতে অসুবিধা হবে। আমি একটুখানি চালের গুঁড়ো দিয়ে নিলাম, নিয়ে একদম ভালো করে মিশিয়ে দেখো ঠিক এরকম হবে এই ডোটা। এবারে এটা আমি 2 ভাগে ভাগ করে নিচ্ছি। আর প্রথম ভাগটা যেটা নিয়েছি সেটাকে একটা বাটি দিয়ে চাপা দিয়ে রাখলাম, না হলে কিন্তু এটা শুকিয়ে যাবে। এবারে এইটাকে আরেকটু ভালো করে মিশিয়ে নিয়ে একটা গোল বলের মতো করে নিলাম। দেখো ডোটা কিন্তু ঠিক এরকম হবে। এবারে এখানে একটা প্লেট নিয়ে নিচ্ছি। আর যেটা নেব সেটা হচ্ছে কাঁচি। হ্যাঁ, এই কাঁচিটা কিন্তু আজকের প্রধান ভূমিকা। এই কাঁচি দিয়েই কিন্তু আজকে পিঠেগুলো বানাবো। প্রথমে কাঁচিটার গায়ে আমি একটুখানি চালের গুঁড়ো লাগিয়ে নিচ্ছি, যাতে পিঠেটা এই কাঁচিতে লেগে না যায়। দেখো এবারে ডোটা নেবে, নিয়ে ঠিক এই রকমভাবে আমি যেভাবে কাটছি দেখো অল্প অল্প করে নেবে, নিয়ে এরকম কাঁচি দিয়ে কাটবে। কি সহজ তাই না? দেখো ঠিক এরকমভাবে কাটতে থাকবে। নিচের দিকে দেখো আমি আরেকটা নতুন ধরনের পিঠের রেসিপি তোমাদের সাথে শেয়ার অলরেডি করে দিয়েছি। এই পিঠেটাও কিন্তু খুব মজার খেতে। লিংক নিচের ডেসক্রিপশানে এবং ওপরের আই বাটনে পেয়ে যাবে। এই পিঠেটাও একবার বাড়িতে বানিয়ে খেতে পারো। এই পিঠেটার নাম হচ্ছে কুচি পিঠে বা লাচ্ছা পিঠে। এটাও কিন্তু বেশ মজার খেতে হয়। আমার চ্যানেলে এরকম নিত্য নতুন পিঠের রেসিপি দেখার জন্যে আমার বন্ধু হয়ে যাওয়ার নিমন্ত্রণ রইল। দেখো কথা বলতে বলতে আমি কিন্তু বেশ অনেকগুলোই কিন্তু কেটে নিয়েছি। আর যখন দেখবে এরকম কাঁচির গায়ে লেগে যাচ্ছে তখন বলটাকে একটুখানি চালের গুঁড়োর মধ্যে গড়িয়ে নেবে, নিলে আর কিন্তু লাগবে না। দেখো 15 মিনিটের ভেতরে আমি ঠিক এতগুলো পিঠে কেটে নিয়েছি। আর পিঠেগুলো দেখতে যেরকম সুন্দর হয়েছে, আর এটা কিন্তু একদম দেখো একটু চালের গুঁড়ো লাগানো হয়েছে বলে একটার গায়ে একটা লেগে যায়নি। এবারে দ্বিতীয় প্রসেস, এখানে আমি
হাফ লিটার থেকে একটু বেশি দুধ নিয়েছি, 750 ml মতো দুধ নিয়েছি। নিয়ে দুধটাকে ভালো করে ফোটাতে হবে। দুধটা যখন এরকম টকবক করে ফুটতে শুরু করবে তখন এর ভেতরে কেটে রাখা চুষি পিঠেগুলো বা কাটা সেমাইয়ের যেগুলো আছে পিঠেগুলো সেগুলো এর ভেতর দিয়ে দেব। দুধটা কিন্তু এই সময় বেশি ঘন করার দরকার নেই, যেহেতু এটা চালের গুঁড়ির পিঠে, এটা কিন্তু বেশ ঘনই হয়ে যাবে। পিঠেটা দেওয়ার সাথে সাথে দেখো পিঠেগুলো কিন্তু একদম দুধের নিচে চলে গেছে। মাঝে মাঝে একটুখানি খুন্তি দিয়ে নাড়িয়ে দেবে যাতে পিঠেটা নিচে লেগে না যায়। আলতো হাতে নাড়বে, কেননা এই সময় পিঠেটা খুব নরম থাকে, ভেঙে যাবে। এবারে দেখবে যখন টকবক করে ফুটতে শুরু করবে পিঠেটা দেখবে হালকা হয়ে একদম দুধের ওপরে ভেসে উঠবে। দেখো দেখো এই দেখো, আমি একটুখানি জুম করে তোমাদের দেখাচ্ছি। যখন দুধটা টকবক করে ফুটবে পিঠেটা এরকম হালকা হয়ে সমস্ত পিঠে দুধের ওপরে ভেসে উঠবে। এই রকমভাবে আমি 5 থেকে 7 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে এগুলোকে রান্না করে নিয়েছি। যখন এগুলো এরকম ভেসে উঠবে তখন বুঝতে হবে পিঠেগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে যাওয়ার পর এই পর্যায়ে আমি কিন্তু আজকে খেজুরের গুড় ব্যবহার করব। দেখো সমস্ত পিঠেগুলো ওপরে ভেসে উঠেছে। যে বাটিটায় মেপে আমি চালের গুঁড়ো নিয়েছিলাম সেই বাটির 1 বাটি আমি এখানে খেজুরের গুড় দিয়ে দিলাম। মোটামুটি 150 গ্রাম মতো গুড় দিয়েছি। তোমরা গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারো। দেখো এবার এটাকে ভালো করে মিশিয়ে নেবে যতক্ষণ না গুড়টা গলে যাচ্ছে। আজকের এই পিঠেটা আমি এত সহজভাবে দেখালাম, আশা করি তোমাদের বানাতে কোনো অসুবিধা হবে না। আর বাড়িতে বানালে কেমন খেতে হয়েছিল সেটা জানাতে ভুলো না। আর বন্ধু হওয়ার অনুরোধ রইল। দেখো, আর তোমরা যদি আমার এই রেসিপিটা ফেসবুক থেকে দেখো তাহলে আমার ফেসবুকে 2টো পেজ আছে, বাঙালির রান্নাঘর এবং ফান কুকিং উইথ বন্যা। সেখানে গেলেও তোমরা এই সব রেসিপিগুলো পেয়ে যাবে। আর লিঙ্ক নিচের ডেসক্রিপশানে আমি দিয়ে দিয়েছি। আর নিচের ডেসক্রিপশানে কতটা পরিমাণে উপকরণ লেগেছে সেটাই আমি দিয়ে দেব। দেখো পিঠেটা তৈরি হয়ে গেছে। এবারে এই পিঠেটা তোমরা এরকম ছোট ছোট বাটিতে করে ঢেলে তারপরে ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করবে। আজকের এই পিঠেটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার বন্ধু হয়ে যাও এবং বন্ধুদের সাথে শেয়ার করো। পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।